on us, and his base price has been set at an audio bump up. আইপিএলে এবারের আসরে কি দারুণ ফর্মেই না ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সেই সাথে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন মুস্তাফিজুর রহমান। এরপর মুস্তাফিজের দেশে আসার কারণ সবারই জানা, তবে বেশ ঘটা করেই শ্রীলঙ্কা ফ্র্যাঞ্চাইজি টি-20 আসর এলপিএলে নাম লিখিয়েছিলেন ডাম্বুলা থান্ডার্স, যার মালিকানায় ছিলেন বাংলাদেশের তামিম রহমান। দলের বিদেশি আইকন করা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। গত পরশু মঙ্গলবার নিলাম থেকে শক্ত একটা দলও গঠন করেছিল তারা, কিন্তু একদিন পরেই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। কারণ হিসেবে জানা গেছে ফিক্সিং অভিযোগে বাতিল করা হয় দলটির সাথে চুক্তি। সেই সাথে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় প্রণীত ক্রীড়া আইনে ২০১৯ সালের অপরাধ প্রতিরোধের আইন ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তামিমের নামে করা অভিযোগের এখনও কোনো সত্যতা পাওয়া যায়নি। তো দর্শক, তাহলে কি এবারের মতো এলপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের? কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে।